ছুটির দিন ছিল। ছুটির দিন বলতে বাবাইটার স্কুল নেই, আপনাদের ভাইয়ার অফিস ছিল ঠিকই, তবে বাবাইটার ছুটির দিন মানে বাবাইটার মাম্মামেরও ছুটির দিন। তাই সকালের নাস্তা তৈরি করতে করতে পিঠা বানিয়ে নিলাম। আগে পিঠা বানিয়ে নিয়েছি, পরবর্তীতে কিন্তু আমি সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। সকাল সকাল বাবাইটা কখনোই ঘুম থেকে উঠতে চায় না, এক স্কুল বাদে। তো আমার তো উঠে যেতে হয়, কাজকর্ম করতে হয়। বাবুও ঘুমিয়েছিল, তো এরই মধ্যে বাবাইটাকে নাস্তা বানিয়ে দিয়ে, মানে সে উঠেছে তাকে নাস্তা দিয়ে দুধ নিয়ে আসে যে খালাম্মা, তার থেকে দুধ রেখেছি। আর দুধগুলো এবার বোতলে করে রেখে দিচ্ছি। দুধের কাজটা আগেই করে নেওয়ার চেষ্টা করি, কারণ এখন তো ঠান্ডা পড়েছে। এই দুধটা যদি বেশি সময় পরে তুলতে যেতাম, তখন দুধের উপরের দেখা যায় যে রনির যে অংশটা ভেসে যায়, আর একটা বোতলের মধ্যেই উপরের অংশটা ঢুকে যায়। তখন কিন্তু নাড়াচাড়া করলেও বা দুধটা মিশিয়ে নিলেও কিন্তু মিশতে চায় না। তো তার জন্য ভাবলাম গরম গরম অবস্থাতেই আমি বোতলে দুধ রেখে দিব। আর কিছু দুধ এখন জ্বালিয়ে নিব। এই যে জ্বালানোর জন্য যে পাতিলটার মধ্যে দুধ নামিয়ে নিচ্ছি না, এই পাতিলটার মধ্যে মাঝে মধ্যে এই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলি আমি। এই যে চুলা তো অন করে দিলাম, এরপরে এই রুম থেকে দুধের বোতলটা ফ্রিজে রেখে দিয়ে মোটামুটি বের হয়ে যাব। আর এর মধ্যে আমার মনে পড়বে না যে চুলায় আমার কি ছিল। ঠিক পাতিল পুড়ে যখন আঙ্গার হয়ে যাবে, পোড়া গন্ধ বের হবে, ধোঁয়া উঠে যাবে, তখন আমার মনে পড়বে যে আমি তো চুলায় কিছু রেখেছিলাম। এরকমটা কি আপনাদের সঙ্গে হয়? আর দুধ চুলায় রেখে যত সময় দাঁড়িয়ে থাকবো, দুধে তো বলক আসবে না। ঠিক আমি 1 সেকেন্ডের জন্য সরবো, তখনই কিন্তু দুধ পড়ে চুলা মাখিয়ে যাবে। এই যে চুলার চারিদিকে দেখছেন না কেমন কালচে কালচে একটা ভাব, এই যে চুলার পাশের যে টাইলসগুলো এগুলোর উপরে। আসলে হয়েছে কি, কিছুদিন যাবৎ চুলায় কেন যেন অকারণেই কালি পড়ছে। এত বারবার মুছে পরিষ্কারও করেছি, কিন্তু কালি পড়া কোনোভাবেই থামতেছে না। যতই রান্নাঘর পরিষ্কার করি না কেন, কালি পড়ার যে দাগটা ওইটা যেন থেকেই যাচ্ছে। তাই রান্নাঘরটাও যতই পরিষ্কার করি অত সুন্দর পরিষ্কার দেখায় না। আজকে মাংস রান্না করব একটু ভিন্নভাবে। এরই মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, রান্নাবান্নাও শুরু করে দিয়েছি একই চুলায়। ভেজে মুরগির মাংস রান্না করব। ভেজে মুরগির মাংস রান্না করলে নাকি শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে। যদিও আমাদের দেশি মুরগি খাওয়া হয়, এমনিতেই শক্ত। মাঝে মধ্যে তো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে হয়। তো আজকে আরও সিদ্ধ করে রান্না করব, তাই আমি মাংসগুলো একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, যাতে ভেজে ভেজে রান্না করছি তো খুব সহজেই সিদ্ধ করতে পারি। এখানে আমি প্রথমে তেলের মধ্যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছি আলু, একটু লবণ হলুদ দিয়েছি। আলুগুলো ভাজার পরে মাংস দিয়েছি, মাংসগুলো বেশ কিছু সময় ভেজে নিয়েছি। মাংস ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি। শুকনা মরিচ দিয়ে ভালো করে আবার মশলা কষিয়ে নিব। এভাবে রান্নার জন্য একটু ভিন্ন রকম মনে হচ্ছে, অনেক দিন পরে রান্না করছি। সবসময় তো মাংস একই রকমেরভাবে রান্না হয়, তবে অনেকেই বলেছে ভেজে রান্না করলে নাকি মাংসের টেস্টটা অন্যরকম আসে। তো যার জন্য আজকে এই নতুনভাবে রান্না করা। কেমন লেগেছে আজকের এই রান্নার ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, বিশেষ করে মুরগির মাংস রান্না। আর কে কে এভাবে ভেজে রান্না করেন চাইলে কিন্তু জানাতে পারেন। ছোট বাবুকে নিয়ে ঠিকঠাক মতন ভিডিও আপলোড করতে পারছি না, চাইলেও কেন জানো। তো বুঝতেই পারছেন যাদের ছোট বাবু আছে, তারপরেও এই যে দেরিতে হলেও কিন্তু চেষ্টা করছি। আজকের মুরগির মাংস রান্নাতে অনেক বেশি তেল দিয়ে ফেলেছি। এত তেল দিয়ে তো রান্না করি না, খেতে গেলে কিন্তু কেমন একটা লাগে বেশি তেল উপরে ভাসলে। তারপরেও রান্না করার পরে তো আর এত ঝোল থাকবে না, আরও কমিয়ে ফেলবো। রান্না তো শেষ প্রায়, আর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বিকালের ভিডিও, এর মধ্যে আর ক্যামেরাটা অন করে ওঠা হয়নি। দুধ জ্বালিয়ে রেখেছিলাম, শুধুমাত্র একটু হালকা গরম করে নিয়েছি। আর টোস্ট দিয়ে দুধ দিয়ে দিব। যদিও চা দিয়ে দিলে বেশি পছন্দ করতো, কিন্তু কালকে তো পরীক্ষা রয়েছে, এমনিতেই বিকালে ঘুমাতে চায় না। আর এখন যদি চা করে দেই তাহলে রাত জাগা পাখি হয়ে যাবে। তো এরই মধ্যে সন্ধে হয়ে গিয়েছে, আর এখন সে এই টোস্ট দুধ এগুলো দিয়েই নাস্তা করে নেবে। আজ আর রান্নাঘরে ঢুকেই নি বলতে গেলে। ভাইয়ের সঙ্গে খেলতে তো পছন্দ করে বেশ, আর খেলেও মন ভরে, তবে খুব একটা সময় খেলতে পারে না। ছোট বাবু তো মাঝে মধ্যেই দেখা যায় যে একটুখানি জাগে, একটুখানি ঘুমিয়ে পড়ে, তাই খুব একটা বেশি সময় সে নিয়ে রাখতে পারে না। আমার কাছেই দেখা যায় লম্বা একটা সময় থাকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।